অন্যান্য ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুতি নেয় না। এরা সবাই জান্নাত চায়। যারা অমুসলিম তারা তাদের আকীদা বিশ্বাস অনুযায়ী তারা স্বর্গ চায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যাওয়ার একটা সুনির্দিষ্ট পথ নির্ধারণ করে দিয়েছেন। সেই সুনির্দিষ্ট পথ অবলম্বন করা, সেই পথে চলা যে খুব সহজ বিষয় নয়, অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। এ পথে চলতে বাধা বিপত্তি, বিভিন্ন বিপদ মুসিবত, কঠিন থেকে কঠিনতর অবস্থায় এসে পড়ে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জান্নাত পেতে চাও, তোমাদের সবার চিন্তা যে আমি যা করছি এর মাধ্যমে জান্নাত পেয়ে যাব। এটা অত সহজ বিষয় নয়। আল্লাহ বলছেন, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করে নিয়েছো, আন তাদখুলুল জান্নাত, যে জান্নাতে যাবে। তোমরা জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছো, অথচ তোমরা যে ইসলাম মানো, এই ইসলাম মানার কারণে তোমাদের উপরে ওই রকম বিপদ এখনো আসেনি। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা পৃথিবী থেকে চলে গিয়েছে তারা ইসলাম মানার কারণে যে বিপদ তাদের উপরে এসে পড়েছিল, তোমাদের তো এখনো সেই রকম বিপদ এসে পড়েনি, খুব আরামে আছো। এই অবস্থায় জান্নাত চাও, এটা কখনো হতে পারে না। তাদের বিপদটা কেমন ছিল? মাসাহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। ঈমান আনার পরে, ইসলাম আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূলের সহযোগিতা করার কারণে তাদের অবস্থা হয়েছিল মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, অভাব অনটন বিপদ মুসিবত চতুর্দিক থেকে তাদের উপরে এসে পড়ল, ঘিরে ধরল। অঝুলঝুল পরিবেশটা এত ভয়াবহ ছিল যেন মাটির, তাদের পায়ের নিচের মাটি থরথর করে কাঁপছে, ভূমিকম্পের মতো শুরু হয়েছে। পৃথিবীতে আর বেঁচে থাকার মতো কোনো জায়গা নাই, এমন কঠিন অবস্থা। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের বিরোধী, যারা, তাদের পক্ষ থেকে এরকম বিপদ তাদের উপরে এসেছে। বিপদের ভয়াবহতা এত বেশি ছিল যে পৃথিবীর ভেতরে সবচেয়ে ধৈর্যশীল হচ্ছে নবী এবং রাসূলরা, যাদের ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের অবস্থা এমন ছিল, হাত্তা ইয়াকুলার রাসূল, রাসূল পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আর তার সাথে যারা ঈমানদার তারাও কি, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে, আর টিকে থাকা যায় না, আর ধৈর্যের জায়গা নেই, আল্লাহ সাহায্য কখন আসবে। এমন পরিস্থিতি যখন হয়, বান্দা নিজের সহায় সম্পদের উপরে আর ভরসা করার কিছু থাকে না। যাবতীয় ভরসা যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে করে, সাহায্য যখন চায় আল্লাহর কাছে, আকাশের দিকে তাকাতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীম,
আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে বিপদ যত ঘনীভূত, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তত নিকটবর্তী হয়ে যায়। পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে ইরশাদ করেছেন, বিপদ চতুর্দিক থেকে অত্যাচার নির্যাতন এত বেশি শুরু হয়েছে যে হাত্তা ইজাস্তাইআসা রাসূল, রাসূলগণ নিরাশ হয়ে গিয়েছে যে আল্লাহর গজব মনে হয় আর আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন সেই ওয়াদা বাস্তবায়ন হতে কেন হচ্ছে না, এ ব্যাপারে তারা সন্দিহান এরকম পরিস্থিতি হতে যাচ্ছে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যা আকুম নাসরুনা, আমার সাহায্য এসে গিয়েছে। 5 তারিখে দেখেন আমরা দুপুর পর্যন্ত বলছিলাম যে সম্ভব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ঠিকই এসে গিয়েছে। অনুরূপই হয় এখন আমাদের এই উপার্জনকে বিসর্জন দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে জুলাই বিপ্লবের অগ্রনায়ক অগ্রসৈনিক সম্মুখ ভাগের যোদ্ধা শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছে, সিঙ্গাপুরে শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মৃত্যুকে শহীদ হিসাবে কবুল করুন, আমিন। ফ্যাসিস্টদেরকে বিদায় করার জন্য এই সমস্ত বীর সৈনিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামনের কাতারে নিয়ে এসেছিল। যাদেরকে মানুষ চিনত না কখনো, তাদেরকে সামনের কাতারে নিয়ে এসেছে, তারাই নেতৃত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদেশে যত ডাকসাইটের নেতা ছিল তাদেরকে পিছনে ফেলে দিয়েছে। তাদের দিয়ে কোনো কাজ হয়নি। তারা সবাই এক একজন এক এক বিবৃতি দিয়েই তাদের দায়িত্ব যেন শেষ হয়ে গিয়েছে এমন পরিস্থিতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে মেরেছে পানি দিয়ে। কেউ ধারণা করে নাই যে এই পানি ফেরাউনের অর্ডার মতো চলে, জোয়ার ভাটা হয় ফেরাউনের অর্ডারে, সেই পানিতে সে ডুবে মরবে। মশা দিয়ে নমরুদ মরবে এই চিন্তা কারণ ছিল না। ছোট্ট ছোট্ট পাখির 2 পায়ে 2টা এবং আর মুখে একটা ছোট ছোট কঙ্কর, পাথরের বিচি, ওই ছোলার মতো বুটের মতো, তা যে মাথায় পড়লে পাছড়া দিয়ে বাইরে হতে পারে এই চিন্তা কেউ করেনি কখনো। আল্লাহ রাব্বুল আলামিন সেই আব্রাহাকে এভাবে ধ্বংস করেছে। তো বড় বড় শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তো এদেশের যারা ফ্যাসিস্ট ছিল, যারা মনে করতো আমাদের যে আর শক্তি বা কারণ নেই, মান আশাদ্দু মিন্নাল কুওয়া, আমাদের উপরে শক্তিশালী কে আছে, তাদেরকে ছোট ছোট বাচ্চাদের দিয়ে, সেই যাদের কেউ চিনত না তাদের দিয়ে আল্লাহ হটিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য জাতির, তারা অতীত থেকে শিক্ষা গ্রহণ করেনি। অতীত থেকে শিক্ষা গ্রহণ করে তাদেরকে আল্লাহর কাছে ফিরে আসা উচিত ছিল, আল্লাহর দ্বীনের কাছে আসা উচিত ছিল। তো এখন তা আল্লাহর দ্বীনের বিরোধিতা করতে করতে আগে ছিল ময়দানে, এখন এসে পড়েছে মসজিদে। ভয়াবহ অবস্থা। আবার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম নীতি কার্যকর হতে যাচ্ছে, এমন একটা পরিবেশ পরিস্থিতি অপেক্ষা করছে জাতির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যারা মুমিন, যারা নিজেরা ঈমান এনেছে বলে মনে করো, আম হাসিবতুম, তোমরা কি ধারণা করে নিয়েছো, আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সূরা আল আনকাবুত।
ইমানদার, আর কে সত্যিকারের ইমানের মুখী, ইমানের বুলি শুধু মুখে আওড়ায়, তার ভেতরে ইমানের কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন, এমন একটা জামানা আসছে ইসলামের বড় বড় কথা, ইসলামের বড় বড় কথা তাদের সামনে বলা হবে, এই কোরআন তেলাওয়াত করা হবে, তারাও কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এই কোরআনের যেই ভাব গাম্ভীর্য, কোরআনের নিয়ম নীতি তাদের কণ্ঠনালী ভেদ করে ভেতরে ঢুকবে না, এখান থেকে উপরে উঠে যাবে। কণ্ঠনালী ভেদ করে ভেতরে ঢুকবে না। কঠিন পরিস্থিতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করেছো ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, পরীক্ষা না করে তোমরা ঈমান এনেছো আর অমনি আমি জান্নাত দিয়ে দেব, এই কথা শুনেই অমনি না, আমি এর আগে যারা ছিল তাদেরকে পরীক্ষা নিয়েছিলাম। ওয়ালা ইয়ালামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্না আল মুনাফিকিন। এই পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে কে সত্যিকার মুমিন আর কে সত্যিকার মুমিন নয়, মুনাফিক তো প্রমাণ হয়েছে। অতীতে প্রমাণ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেওয়ার আগে নাম ঘোষণা করেছে, সব কাজে আগে আগে দেখা যায় যে সে অনেক অ্যাডভান্স। ওহুদের যুদ্ধে প্রমাণ হলো, কঠিন পরিস্থিতিতে ৩০০ লোক নিয়ে সে মাসফাত থেকে ভেঙে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার অবস্থা এত ভয়াবহ হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে সূরা মুনাফিকুন একটা সূরাই নাযিল করেছে। পঞ্চম হিজরি সনে, কোন বর্ণনায় ষষ্ঠ হিজরি সনে বনি মুস্তালিক যুদ্ধের থেকে আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন, সেই যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। সেই জিহাদ থেকে আসার সময় পশুর পানি পান করানো নিয়ে একজন মুহাজির আর একজন আনসারের মধ্যে বিরোধ সৃষ্টি হলো, ভুল বোঝাবুঝি হলো। এই জায়গায় মুহাজির কথা তর্ক করতে করতে, কথা কাটাকাটি করতে করতে মুহাজির এবং আনসার তারা তলোয়ার উন্মুক্ত করলো, মারামারি বেঁধে গেল। এই অবস্থায় আনসাররা আনসারদের ডাক দিল, মুহাজিররা মুহাজিরদের ডাক দিল। অর্থাৎ এখানে একটা জাতীয়তাবাদী চিন্তা চেতনা, যে মুহাজিররা বলল, তোরা কই, মুহাজির কে আছিস, আনসার আমার উপরে জুলুম করেছে, তোরা আয়, এই আনসারদের সাইজ করতে হবে। আনসাররাও বলল তাই, মুহাজির আমাদের উপরে এই করেছে, জুলুম করেছে, আয় কে আছিস আনসার, সবাই চলে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলার মধ্যে অবস্থান করছিলেন, সেখান থেকে বাহির হলেন, বাহির হয়ে বললেন, এই নাপাক আওয়াজ, এই নাপাক আওয়াজ আমাকে শুনতে হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করছো, ওয়া ফীকুম রাসূল, তোমাদের মধ্যে আল্লাহর রাসূল আছেন, ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থাকে তাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো হয়। সেই জায়গায় এই মুনাফিকটা বলল কি, মুহাজিররা আমাদের সহযোগিতা পেয়ে খেয়ে দিয়ে তাদের গর্দান মোটা হয়েছে, লাইন রাজানা ইলাল মদিনা, যদি মদিনায় ফিরে যাওয়ার সুযোগ হয়, লানাখরুজান্নাল আযু মিনহাল আযাল, তাহলে সম্মানিত লোকেরা অপমানিত লোকদেরকে, বড় লোকেরা ছোট লোকদেরকে ধার ধাক্কা দিয়ে মদিনা থেকে বাহির করে দেবে। ওই জায়গায় একজন সাহাবী ছিলেন, অল্প বয়স্ক সাহাবী, তিনি বললেন, আল্লাহর কসম, তুমি হে আব্দুল্লাহ ইবনে উবাই, তুই হচ্ছিস অপমানিত এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা সম্মানিত। এই কথা বলার পরে বলল যে না না না, আমি এরকম কথা বলিনি। সে কথা ফিরিয়ে নিতে চাইল, অবস্থা অত্যন্ত প্রচার হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনে উবাই এই কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে বিষয়টা অত্যন্ত গুরুতর আকার ধারণ করেছে। তিনি বললেন, চলো এখান থেকে। অভ্যাস অনুযায়ী, অভ্যাসের খেলাফ একটা কাজ করলেন, কোন জায়গায়
পরিশ্রম হয়ে গেল। পরিশ্রম হতে হতে একেবারে সব শ্রান্ত ক্লান্ত এক জায়গায় এসে রাসূল বললেন, এখানে থামো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, বিলাল তুমি কখন রাত কখন সকাল হয় ডেকে দিও, যেন ফজরের নামাজ কাজা না হয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় সজাগ থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গোটা কওম ঘুমিয়ে পড়েছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের কাছে কাবু হয়ে গিয়েছে। যখন রোদ হয়েছে, রোদ হওয়ার পরে ওই বেলা ওঠার পরে রোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে লাগার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা হয়েছে। বিলালকে ডাকলেন, বিলাল কি খবর? তিনি বললেন, আপনাকে যে কাবু করেছে আমিও তার কাছে কাবু হয়ে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে হাসলেন, বললেন, এখান থেকে চলো। আর এক মঞ্জিল সামনে যেয়ে তিনি ফজরের নামাজ কাজা আদায় করলেন। এইখানে ওই যে ছেলেটা, তাকে সবাই তিরস্কার করলো যে তুই একজন সম্মানিত লোক সম্পর্কে বাজে কথা বলছিস। আব্দুল্লাহ ইবনে উবাই এই ধরনের কথা বলতে পারে না। তিনি বললেন, নিজে কানে শুনেছি, আমি এটাকে অস্বীকার করতে পারবো না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, তার গা ঘেঁষে ঘেঁষে তার ঘোড়া, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার গাধা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খচ্চর পাশাপাশি চলছে। হঠাৎ আয়াত নাজিল হওয়ার লক্ষণ দেখা গেল। জিবরীল আলাইহিস সালাম আসলেন, আসার পরে সূরা মুনাফিকুন নাজিল করলেন। যখন নাজিল শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক সাহাবীর কানটা ধরলেন, ধরে বললেন, আল্লাহর কসম এই কান মিথ্যা শুনিনি। সুবহানাল্লাহ, এই কান মিথ্যা শুনিনি। এরপরে তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলের নাম আব্দুল্লাহ, তিনি ছিলেন খাঁটি মুসলমান। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, আপনি জানেন এই মদিনার মধ্যে আমার চেয়ে পিতামাতার অনুগত সন্তান আর নেই। যদি অন্য কেউ আমার পিতাকে হত্যা করে তাহলে আমি হয়তো ব্যালেন্স ঠিক রাখতে পারবো না, ফলে ইসলাম থেকে বাহির হয়ে যেতে পারি। আপনি নির্দেশ দিন, আমি আমার পিতার মাথাটা তার শরীর থেকে আলাদা করে ফেলবো। কঠিন অবস্থা। যখন চলতে চলতে মদিনার মধ্যে ঢুকবে, ঠিক সেই সময় এই আব্দুল্লাহ, এই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ, তিনি যে তলোয়ার বাহির করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঘোড়ার সামনের পায়ে আঘাত করলে ঘোড়া বসে গেল। বলল, আল্লাহর কসম, তোকে বলতে হবে সম্মানিত কে আর অপমানিত কে, না বলা পর্যন্ত আমি মদিনার মধ্যে তোকে ঢুকতে দেব না। চিল্লা চিল্লি শুরু করলো। আব্দুল্লাহ এই করেছে ওই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। তাকে ছেড়ে দেওয়া হলো। নামাজ পড়তেন কার পিছনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। তার আমলগুলো ছিল ইসলামের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। মারা যখন গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পোশাক তার জানাজার কাফনে ব্যবহার করা হলো। তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাও পড়লেন। পরবর্তীতে আয়াত নাজিল হলো, খবরদার তার কবরের পাশে আপনি দাঁড়াবেন না। তার জন্য 70 বারও যদি আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে না। রাসূল বললেন, তাহলে আমি 70 বারের বেশি দোয়া করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখনো তার জন্য আপনি দোয়া করবেন না, তার কবরের পাশে দাঁড়াবেন না। রাহমাতুল লিল আলামিন। কিন্তু তারও আল্লাহ সীমানা নির্ধারণ করে দিয়েছেন। চিন্তা করলে আমরা কোথায় আর ইসলাম কোথায়? আমরা কোথায় আর ইসলাম কোথায়? আজকে ওসমান হাদিরা কোথায়? তারা দেশের জন্য নিজের জীবনটাকে কিভাবে উৎসর্গ করেছে। মৃত্যুর কয়েকদিন আগে থেকেই বলছে, আমি যদি শহীদ হই আমার বাচ্চাটাকে দেখে রেখো। বারবার এভাবে বলেছে। এদেশে ভারতীয় আধিপত্যবাদের দুশ্মন ছিল সে, ভারতের দুশ্মন, অর্থাৎ যে ভারতের দুশ্মন, অনিসলামী শক্তির দুশ্মন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক। অনিসলামের দুশ্মন ইসলামের বন্ধু, ইসলামের দুশ্মন অনিসলামীদের বন্ধু। ইসলাম পছন্দ হয় না, ইবলিস তাকে পছন্দ করেছে। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তার উপরে ভর করেছে, আল্লাহর কোরআনকে ভুলিয়ে দিয়েছে।
যে ইসলামের সাথে দূরত্ব মেনটেন করেছে, শয়তান তাকে ধরে নিয়েছে। আর যে ইসলামের সাথে ক্লোজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছে। এইটাই হচ্ছে নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের ইবাদত কেমন, সে সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সূরা হজ 11 নম্বর আয়াত। আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সুযোগ পেলে ইবাদত করে, সুযোগ পেলে ইবাদত করে। যখন বিপদ আপদ এসে যায়, যখন দেখে যে এখন পরিস্থিতি অন্যরকম, তখন তার সুরাত পরিবর্তন হয়ে যায়। ইনকালাবা আলা ওয়াজহিহি, তার থেকে দূরে সরে আসে, তখন আর ইসলামের পথে থাকে না। সুযোগ পেলে ইসলাম ভালো, যেই স্বার্থ বিরোধী হয় তখন আর ইসলাম ভালো লাগে না। এদের সম্পর্কে আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া, এরা দুনিয়াও শেষ করেছে, ওয়াল আখিরা, আখিরাও শেষ। দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। দুনিয়া যা হইল না, যদি আখিরাত হইতো আলহামদুলিল্লাহ, কিন্তু দুনিয়াও হইল না, আখিরাতও হবে না। দুনিয়া হলো না কেন? আল্লাহ বলছেন আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কোরআন বিমুখ হওয়ার কারণে দুনিয়ার জীবন সংকীর্ণ হয়েছে। মজা নাই, আরাম নাই, ইতমিনান নাই। ইতমিনানে কলবের জন্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমার অস্থিরতা শুরু হয় তখন আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাকে পথ দেখিয়ে দেয়। এই কোরআন মাজিদের মাধ্যমে আমি পথ খুঁজে পাই। সুবহানাল্লাহ। যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তা আমাকে দিয়ে দেয়। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যাও। আগে আমি প্রথমে বলেছি ইসলাম গ্রহণ করার, ইসলামের কাজ করার কারণে বিপদ আপদ যত সময় না আসে, অত্যাচার নির্যাতনে নিষ্পেষিত না হয় এবং সেই নিষ্পেষিত হওয়া এমন স্তরে উপনীত হবে মাসাতুহুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, চতুর্দিক থেকে বিপদ আর বিপদ, পায়ের নিচের মাটি যেন ভূমিকম্পের মতো শুরু হয়েছে। এমন পরিস্থিতি না হওয়া পর্যন্ত জান্নাতের আশা করা কষ্টকর। আল্লাহর ভাষায় সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আম্মার বিন ইয়াসির, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের পরিস্থিতি এমন ভয়াবহ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাশ দিয়ে যেতেন তাদের আত্মচিৎকার, ঘরের মধ্যে চিৎকার, অত্যাচারের চিৎকার, মরুভূমির মুখে পাথর চাপা দিয়ে তাদেরকে হত্যা করার পরিকল্পনা, হত্যা করার জন্য তাদেরকে গরু ছাগলের মতো টেনে টেনে ওই মক্কার জনপদে তাদের টেনে টেনে নিয়ে গিয়েছে। ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন আর বলতেন, ইয়া আলা ইয়াসির আসবিরু, হে ইয়াসিরের পরিবার ধৈর্য ধরো, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহ, ইন্না মাউইদাকুমুল জান্নাহ। অত্যাচার সহ্য করতে করতে এমন স্তরে গিয়েছে, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বলতেছেন আল হাক্কু মাল আম্মার, সত্য মিথ্যা যখন তোমরা তমিজ করতে পারবে না, পার্থক্য করতে পারবে না, তখন আম্মারের দিকে লক্ষ্য করো। আম্মার যেদিকে তোমরা সেই দিকে থেকো, কারণ আম্মার কখনো হকের বিপরীত যায় না। যে ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করে, সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা তার মধ্যে তত বেশি তৈরি হয়। এ কারণে যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে এদেশে, ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে চিরতরে এদেশ থেকে বিলীন করার জন্য, শেষ করার জন্য একটা মাত্র আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সেই আদর্শের নাম কি বলুন তো? কি? ইসলাম। তো জোর হয় না কেন ভাই ভাই? সেই আদর্শের নাম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জাহিলিয়াতের সেই বক্সিরে যে সোনালী সূর্য উদিত হয়েছিল ওই মরুভূমির বুকে, সেই সোনালী সূর্যের নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম এখন আমাদের কাছে আছে, কিন্তু আমাদের অবস্থা কি? আর ইসলাম এখন কোথায়? ইউশিকু আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু ওয়া মাসাজিদুন আমিরাতুন ফাহিয়া খারাবুন মিনাল হুদা ওয়া উলামাউহুম শাররুন নাসি মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা যুগ আসছে তোমাদের কাছে, বেশি দিন বাকি নেই, সেই যুগে মসজিদগুলো থাকবে সুন্দর ভাবে তৈরি করা, কিন্তু হেদায়েত তার মধ্যে থাকবে না। আর সেই সময় কোরআন মজিদ থাকবে, কোরআনের লিখিত কোরআন থাকবে, তেলাওয়াত থাকবে, কিন্তু কোরআনী শাসন ব্যবস্থা, জীবন্ত কোরআন থাকবে না। সেই সময় ইসলাম থাকবে, নামে ইসলাম থাকবে, ইসলামের সৌন্দর্য মানুষ অনুভব করতে পারবে না। ইসলাম আমাদের কাছে আছে, যেই ইসলাম মরুভূমির বুকে বুন ফুটিয়েছিল, যেই জায়গায় নিজের সন্তানকে জীবিত কবর দিত, কবর দিয়ে এটা অত্যন্ত গর্বের বিষয় মনে করে পরিচয় দিত আর গর্ব করত, আমি আমার সন্তানকে, আমি আমার কন্যাকে আজকে আমি মাটিতে জীবন্ত দাফন করেছি, এই বলে যে জাতি অহংকার করত, যেই জাতি তার সন্তানকে পরিচয় দিত এই সন্তান অমুক গোষ্ঠীর সর্দারের সন্তান, বউকে সর্দারের কাছে পাঠিয়ে দিত, জেনাবে বিচারের মাধ্যমে সন্তান হলে সেই সন্তানকে সবার সামনে পরিচয় করিয়ে দিত, এটা এই সন্তান হচ্ছে অমুক গোষ্ঠীর বীজ, খবরদার এর সম্পর্কে কথা বলবা হিসাব কিতাব করে। সেই জায়গায়, সেই জাহিলি সমাজ ব্যবস্থায়, যেই জায়গায় নারীদের ইজ্জত ছিল ভলণ্ঠিত, যেই জায়গায় কোন পাওনাদারের প্রাপ্যতার ব্যাপারে কোনো কথা ছিল না, যেই জায়গায় অধিকার বঞ্চিত মানুষ ছিল, সেই জায়গায় ইসলাম দিয়েছে অধিকারের গ্যারান্টি। সেই জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন বাজি রেখে আবু জাহিলি শক্তির বিরুদ্ধে কণ্ঠ উঁচু করে তিনি এই অন্ধকার জগতে আলো জ্বালিয়েছিলেন। সেই আলো এখনো আছে না নাই? আছে। কিন্তু অন্ধকার দূর হয় না কেন? অন্ধকার দূর হয় না ওই জন্যই এই জায়গায় ইসলামের চেয়ে অনিসলাম বেশি। ইসলাম বোঝে না, অনিসলামও বোঝে না। বড় বড় মুসল্লি হয়ে বসে আছে আমরা, ইসলাম বুঝি না, অনিসলাম বুঝি না। আমাদের শান্তির যে দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখে বলেছিলেন, আদউকা বিদায়াতিল ইসলাম, আমি তোমাকে ইসলামের দিকে ডাকছি, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। ইসলাম মানো, ইসলাম আনো, ইসলাম মানো, ইসলাম মোতাবেক চলো, তাহলে কি হবে? শান্তি হবে, শান্তিতে থাকবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সত্যি বলেননি কি? তাই মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেননি? আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তি পাবা। আলিম যারা আছে, যারা একটা দুঃখ বোঝে, তাদের কাছে জিজ্ঞাসা করেন আমি অর্থ বিকৃত করেছি কিনা। আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তি পাবা। সালাম, দারুস সালাম জান্নাতের একটা নাম। এই সালাম ইসলাম
ইসলাম থেকে সালাম। উদখুলু ফিস সিলমি কাফা, এর মূল ধাতু মূল অক্ষর সিন লাম মিম। কি বললাম? সিন লাম মিম। এর থেকে সালামুন, এর থেকে ইসলামুন। আত্মসমর্পণ করো আল্লাহর সামনে, আত্মসমর্পণ করো আল্লাহর সামনে, নিজেকে পেশ করো আল্লাহর সামনে। ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু প্রয়োজন হয় আল্লাহর কাছে চাও। ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাওয়ার হয় আল্লাহর কাছে চাও। শুধু লিল্লাহি, শুধু আল্লাহ আল্লাহ আর আল্লাহ কলেমার সাথে মিলিয়ে জীবন গড়ি। কলেমায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর আইন ছাড়া কোনো আইন মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব ছাড়া কারো নেতৃত্বে বিশ্বাস করি না। যদি এটা মুখে বলি, কাজেও যদি তা না হয়, তাহলে মুখের কথা আর কাজ যদি দুই রকম হয়, তাহলে তাকে কি বলে এটা তো আমরাই বুঝি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়ালা না'লামান্নাল্লাযীনা সাদাকু, আমি এর মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে বুঝে নেই কে তার দাবিতে সত্যবাদী। ওয়ালা না'লামান্নাল মুনাফিকিন, আর কে মুনাফিক তাও আমি বুঝে নেই। আজকে ওসমান হাদির শাহাদাত গোটা জাতিকে স্তম্ভিত করেছে। এখান থেকে খুন করে যদি ভারতে তার আশ্রয় হয়, এভাবে খুন চলতে থাকবে আর ভারতে আশ্রয় নিতেই থাকবে। আর এ জাতি দেখে দেখে শুধুমাত্র আফসোস করতে থাকবে, এই ছাড়া আর কিছু করার নেই। এখন উচিত হচ্ছে, এদের বিচার হচ্ছে একটাই, যে যেখানে ধরবে সেখানে পিটিয়ে হত্যা করা। কিসের বিচার? এদের বিচার একটাই। আজকে গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছে। ইসলাম অত সহজ নয়। আল্লামা ইকবালের ভাষায় এ শাহাদাত গাহে গাহে উলফত মে কদম রাখনা, লোক আশা সমঝতে হে মুসলমান হোনা। এটা শাহাদাতের জায়গা। এখানে গেলে রক্ত দিতে হয়, ইসলামের মধ্যে রক্ত দিতে হয়, ইসলামের জন্য জীবন দিতে হয়। ইসলামের গাছ মুমিনের রক্ত দিয়ে এই গাছ তাজা হয়, তাছাড়া তাজা হওয়ার কোনো সুযোগ নাই। গাছ যখন মরুভূমির মুখে, গাছ যখন ওই রোদে গড়ায় রস থাকে না, শিকড়ে রস পায় না, গাছটা তখন শুকিয়ে আসে। ইসলামে যখন শহীদের রক্ত না পড়ে, তত সময় পর্যন্ত ইসলাম তাজা হয় না। ইসলাম তাজা হতে গেলে শরীরের রক্ত, মুমিনের রক্ত দিয়ে ইসলাম তাজা করতে হয়। ए शहादत गाहे उल्फत में कदम रखना, आसान समझते हैं लोग मुसलमान होना। অত সহজ বিষয় নয় মুসলমান হওয়া, খুব সহজ না। কলেমা পড়লাম আর হয়ে গেল, আর মুসলমান হয়ে গেলাম, আল্লাহ জান্নাত হাতে ধরিয়ে দেবে, অত সহজ নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি বললেই আল্লাহ জান্নাত দিয়ে দেবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা, অথচ আল্লাহ জেনে নেবেন না কে তোমাদের ভেতরে ইসলামের জন্য সর্বাত্মক জিহাদ করেছো, ইসলামের জন্য সংগ্রাম করেছো, ইসলামের জন্য আন্দোলন করেছো, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে জেল জরিমানা নিজের জীবনের বিরাট একটা অংশ ব্যয় করেছো। এটা না জেনে তোমার হাতে জান্নাতটা ধরিয়ে দেব, অত সহজ নয়। জান্নাত ফ্রি জান্নাত পাওয়া যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে, সবার চেয়ে যে পবিত্র রক্ত, যেই রক্ত পান করার পরে, যেই রক্ত পান করার পরে শরীর দিয়ে সব সময় তার ঘ্রাণ বাহির হয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু রক্ত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রক্তটা আপনি হেফাজত করে রাখুন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্ত হেফাজত করলেন, এইভাবে নিজে এই রক্ত খেয়ে ফেলেছেন। তিনি বললেন, রাসূল জিজ্ঞাসা করলেন, আব্বাস চাচা যান, আমার সেই রক্তগুলো কোথায় হেফাজত করেছেন? তাহলে আমি খেয়ে ফেলেছি, তাহলে রক্ত তো খাওয়া জায়েজ নাই, খালেন কেন? বলছি এত ঘ্রাণযুক্ত জিনিস আমি জীবনে কখনো দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই শরীরে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের অংশ ঢোকে, ওই শরীরের জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তার রক্ত ছাড়া ইসলাম কি তাজা হয়নি? দান দান মোবারক শহীদ করেছেন, রক্ত দিয়েছেন, নিজের সুখ
বিসর্জন দিয়েছেন উম্মতের জন্য। ইন্তেকালের সময় মানুষ বলে আমার বাচ্চাটার দেখো, হাসানের কি হবে, হুসাইনের কি হবে, ফাতেমার বা উপায় কি, আলীর কি হইল, এ সমস্ত নয়, এ সমস্ত কোন চিন্তা তার আসে নাই। তিনি তিনটা কথা বলেছেন, আসসালাহ আসসালাহ আমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, এবং তোমাদের দাস দাসীরা কাজের মানুষ তাদের সম্পর্কে খেয়াল রাখবে। আর বলেছেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি খবর, আমার উম্মতকে কে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভাঙা ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দেওয়া ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধ যখন অত্যন্ত কঠিন আকার ধারণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে পড়ে গেলেন। শয়তান ঘোষণা করে দিল, আলা ইন্না কাদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা শুনে নাও মুহাম্মদকে হত্যা করা হয়েছে। মুসলমানরা যে যেখানে ছিল হতভম্ব হয়ে অনেকেই বসে গেল। এক সাহাবা যাচ্ছেন আর বলছেন, বসে আছো কেন? তাহলে বসে আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাহলে আর লাভ কি, কাজ করে জিহাদ করে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে মারা গিয়েছে, তোমার জীবনটাও সেই পথে দাও যদি জান্নাত পেতে চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উঠলেন, হাত দুইটা মুখের উপরে দিয়ে হাত উঁচু করে বললেন, ওই জাতির দেখে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে দুই হাত। রাসূল বললেন, ওই জাতির কল্যাণ কিভাবে হবে যে তার কল্যাণকামী রাসূলের চেহারাকে রক্তে রঞ্জিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আপনার জন্য এই কথা সাজে না, আপনি তাদের জন্য দোয়া করুন, কারণ তারা জালিম, তারা জানে না, বোঝে না। এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য রাসূলের দান্দান মোবারক শহীদ হলো। ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে রঞ্জিত হলো সেই মক্কার মাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের পরে মাস ওই ঘরে আগুন জ্বলেনি, না খেয়ে থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি কি জিনিস, সুখ কি জিনিস চোখে দেখার সুযোগ হয়নি। মাত্র 10 বছর সময়ের মধ্যে 27টা যুদ্ধে যদি ডাইরেক্ট নেতৃত্ব দিতে হয়, তাহলে বাড়িতে সন্তান সন্ততি স্ত্রীদের নিয়ে আরামে থাকেন কোন সময়? সেই ইসলাম जो दीन हुई बज़्म जहां जिससे सिरागा वो आज मेहमान सराय फकरा है। যেই দিন, যেই ইসলাম গোটা বিশ্বের এই ঘরে আলো জ্বালিয়েছিল, অন্ধকার দূর করেছিল, সে এখন সরাইখানার অতিথি। সরাইখানা বুঝেন তো? মুসাফির খানা, যেখানে মুসাফিররা থাকে। মুসাফিরদের থাকার জন্য ওই ইসলামী সরকার যদি হয়, তাহলে বিরাট বিরাট লম্বা লম্বা জায়গা, যে জায়গায় মানুষ যাবে তো যাও, একটু দাঁড়ানোর জায়গা নাই, ওই জায়গায় থাকার ব্যবস্থা, রাত হয়ে গেলে থাকার ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা করবে, ওটাকে মুসাফির খানা বলে। ওই মুসাফির খানার অতিথি হয়েছে এখন ইসলাম। অথচ এই ইসলাম এই গোটা পৃথিবীতে আলো জ্বালিয়েছে, শান্তির আলো, মশাল জ্বালিয়েছে, শান্তির মশাল, মশাল জ্বালিয়েছে ইমানের মশাল, মশাল জ্বালিয়েছে মানবতা ও মনুষ্যত্বের মশাল, মশাল জ্বালিয়েছে নিরাপত্তার মশাল, মশাল জ্বালিয়েছে আল্লাহর ইবাদত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত প্রতিষ্ঠার মশাল। এই জন্য এখন সেই ইসলাম কোথায়? আল্লাহ রাসূল যদি প্রশ্ন করেন, তোমাদের সামনে ইসলাম পেশ করা হয়েছিল, কি করেছিলে? এই মুসলমানরা কি জবাব দেবা? সেই দিন কি জবাব দেবা? জবাব রেডি করতে হবে। আমা দিনুকা বলার সাথে সাথে মুখ দিয়ে যেন বাইরে হয়, আমল দিয়ে প্রমাণ করতে হবে ইসলাম ছাড়া বুঝি না, ইসলাম ছাড়া মানি না, ইসলাম ছাড়া কিছু সহ্য করতেও রাজি না। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? তাহলেই ওসমান হাদিদের রক্তের জন্য রক্তের বিনিময় দেওয়া হবে, ওসমান হাদিদের শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। একজন ওসমান হাদিকে শহীদ করেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হবে, ঘরে ঘরে ওসমান হাদি তৈরি হবে ইনশাআল্লাহ। এই জন্য রক্ত দেওয়ার কোনো অভাব হবে না, অভাব হবে নেতৃত্ব দেওয়ার। সেই নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ। শুধু প্রস্তুতি নিতে হবে ইসলামের জন্য, প্রস্তুতি নিতে হবে ঈমানের জন্য, প্রস্তুতি নিতে হবে দেশ গড়ার জন্য, প্রস্তুতি নিতে হবে দেশকে গোটা বিশ্বের
বিশ্বের মাঝে অত্যন্ত উন্নত মানের একটি ইসলামী সমাজ ব্যবস্থা সম্পন্ন একটি দেশ হিসাবে পরিচিত করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? সময় সামনে এসে আসছে, ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আমরা গর্জন দিয়ে উঠবো, ইসলামকে বুকে ধারণ করে বেঁচে থাকবো, মৃত্যুবরণ করবো ইসলাম ও ঈমান নিয়ে। এই প্রত্যয় নিয়েই আমাদের চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন এবং ওসমান হাদি সহ যারা ফ্যাসিস্টদের হাতে শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দিন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সবাই আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।